দেবতাখুম পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়িতে অবস্থিত, রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী যেতে হবে। রোয়াংছড়ি থেকে কচ্ছপতলীর দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। সেখান থেকে হচ্ছে দেবতাখুমের উদ্দেশ্যে আপনাদেরকে যেতে হবে। দেবতাখুম হচ্ছে পর্যটন প্রেমিকদের জন্য একটা খুমের স্বর্গীয় রাজ্য বলা চলে। এই খুমের দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট এবং প্রস্থ হচ্ছে প্রায় 600 ফিটের মতো। এখানে নীল জলরাশি দেখে যে কারো মন জুড়িয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। পর্যটন প্রেমিকদের জন্য এটা খুব দারুণ একটা প্লেস। প্রায় 1 বছর পর এই দেবতাখুম খোলার কারণে মানুষের ভিড়, উপচে পড়া একটা ভিড় ছিল ওখানে, সেটাই আমরা উপভোগ করছিলাম। বাইক দিয়ে অনেক দূর আসছি। আমি ফার্স্ট টাইম যখন আসছি তখন বাইক দিয়ে আমরা এতটুকু আসতে পারি নাই। আজকে যতটুকু আসছি এখান থেকে নাকি আমাদের অনলি 15 মিনিট হাঁটা লাগবে দেবতাখুম যেতে হলে। আর অনেক দিন পর দেবতাখুম খুলছে, প্রায় 1.5 বছর পরে। অনেক মানুষের প্রেশার, অনেক মানুষের ভিড়। আমরা জানি না আমরা কখন ভেলা পাবো। ওখানে গিয়ে ভেলার সিরিয়াল দিতে হবে, ভেলা নিতে হবে। আমাদের কাছে এই জিরিটা পার হওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, কারণ আমরা আমাদের পায়ের জুতাগুলো না ভিজিয়ে এই জিরিটা পার হওয়ার জন্য ট্রাই করতেছিলাম। সেই জন্য আমাদেরকে অনেক জায়গা ঘুরে তারপর হচ্ছে আমাদেরকে জিরিটা পার হতে হয়েছে। আপনি আইছেন? আমরা একটু উল্টা পথে গেছিলাম, সেজন্য হচ্ছে আমাদেরকে এই জিরিটা পার হতে হয়েছে এভাবে জুতা না ভিজিয়ে। আমরা যদি দেবতাখুমের ভিতরে যাওয়ার পথে একটা পাড়া থাকে, ওই পাড়া দিয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদেরকে এত কষ্ট করতে হতো না। কষ্ট করলেও কিন্তু আমরা খুব এনজয় করছি ব্যাপারটা। দেবতাখুম যাওয়ার পরে আমরা ডিঙ্গি নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। ডিঙ্গি নৌকা দিয়ে হচ্ছে প্রায় 50 ফিটের মতো জায়গা যেতে হয়। তারপর হচ্ছে আমরা আসল যে লেকটা সেটা বা জিরিটা সেটাতে আমরা যেতে পারবো। তো এটাতেই প্রায় আমরা যেদিন গেছিলাম প্রায় 120 জন টিম ওখানে ঢুকছিল। আমরা কোনোভাবে কোনো না কোনো প্রক্রিয়ায় হচ্ছে আমরা সিরিয়াল মেনটেন করে খুব সুন্দরভাবে হচ্ছে জিরিটা পার হয়ে হচ্ছে আমরা মেন যে দেবতাখুমের যে ঝিরি ওটাতে চলে যাই। খুব সুন্দর একটা জায়গা, নীল জলরাশি। এই জলরাশি দেখে যে কারোর মন মুগ্ধ হয়ে যেতে পারে। আমি সময়ের জন্য এবং মানুষের এত ভিড় ছিল সেজন্য ভেলা পাই নাই। ভেলা না পেয়ে আমি লাস্ট পর্যন্ত নৌকা দিয়ে হচ্ছে দেবতাখুমের যে খুমটা এটা টোর করলাম। দুই দিকে হচ্ছে উঁচু পাথরের মতো উঁচু পাহাড়, আর এই পাহাড়ের ভিতর দিয়ে জলরাশি বয়ে গেছে। আরেকবার যখন সামথিং বৃষ্টি হলে এটা অসাধারণ লাগবে, অসাধারণ। এটা সৌন্দর্য মুখে বলে শেষ করা যাবে না। এই যে এটা হচ্ছে খুবই সুন্দর ভিতরের দৃশ্য। এই বাইটার জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে টায়ার্ড হয়ে গেছে লোকটা। তো সব মিলিয়ে খুব আননোন পারসন ছিল, কারণ আমার যারা টিমমেট ছিল ওরা সবাই বেলা দিয়ে আসতেছিল। আমি অপরিচিত লোকজনের সাথে নৌকাতে উঠছিলাম। ওই যে ছেলেটা ও আমাকে খুব হেল্প করছে, 2-1টা ভিডিও করে দিছে। এই যে সুন্দর পোস্টের যে ভিডিওগুলো দেখতে পারতেছেন ওই আমাকে করে দিছে। এইভাবেই সুন্দর করে আমরা দেবতাখুমটা ট্যুর মানে কমপ্লিট করলাম। আমি অনেকদিন পর গেছিলাম, খুব ভালো লাগতেছিল। এই যে মাঝখানে এটা চর পড়ে গেছে খুমের, তো যখন বৃষ্টি হবে তখন কিন্তু আবার খুব ভালো লাগবে। সব মিলিয়ে ট্যুরটা অসাধারণ ছিল। অসাধারণ এই ট্যুরটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বান্দরবনের কিছু জায়গা যেটা না কথা না বললে নয়, যেমন দেবতাখুম, অমিয়াখুম, তারপর হচ্ছে পারংখিয়া, তিন্দু, এগুলা দেখলে আপনি মুগ্ধ হবেন। 100% আপনাকে মুগ্ধ হতে হবে। তো আমরা এখন দেবতাখুম থেকে ঘুরে তারপর হচ্ছে ভিউ পয়েন্টে আসি, লাভ পয়েন্ট বলে এটাকে। তো এখান থেকে হচ্ছে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেব, মানে ব্যাক করব। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।